হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো যে আসলে কোয়েল পাখি যদি ঝিমায় অথবা কোয়েল পাখির যদি হঠাৎ খাবার দাবার খাওয়া বাদ দেয়, ঝিমানো শুরু করে, বা আপনাদের মনে হয় যে কোয়েল পাখির কোনো সমস্যা আছে ঠান্ডাজনিত অথবা ভাইরাসজনিত কোনো সমস্যা, যে কোয়েল পাখি খাবার খাচ্ছে না, কোয়েল পাখি ঝিমাচ্ছে শুধু, বা হা করে শ্বাস নিচ্ছে এবং খাবার খাচ্ছে না প্লাস ঝিমাচ্ছে, এই ধরনের সমস্যাগুলো আসলে আমি ফেস করছি। আর আমি কি দিয়ে এই সমস্যাগুলো কাটিয়ে উঠছি, কোন কোন মেডিসিন দিয়ে, এটা আমি আপনাদেরকে বলবো এই ভিডিওতে। তো আসলে আপনাদেরকে আমি এর আগে দেখাইছিলাম যে দেখেন এখানে আমার প্রায় 60 পিস পাখি আছে এই খাঁচাতে। এটা 6 ফিট বাই 1 ফিট 2 ইঞ্চি, মানে 14 ইঞ্চি ধরেন। আর এখানে আছে 10 পিস এবং এখানে আছে 20 পিস এই এই খাঁচাটিতে। টোটাল মিলে প্রায় 90 পিস পাখি আছে আমার কাছে। তো আপনারা এর আগের ভিডিওতে আমাকে দেখছেন যে আমি এই যে আনার পরে পরে কী কী মেডিসিনগুলো দিছিলাম। আবার বলে দিই আমি, পাখি আনার সাথে সাথে যেখান থেকে আনেন, যেহেতু দূর থেকে জার্নি করে আসছে পাখিগুলো, তো আপনারা কী করবেন, লাইসোবিট প্রতি লিটারে 1 গ্রাম মিশিয়ে দিয়ে দিবেন। প্রথম দিন আনার 24 ঘন্টা এই ওষুধ চলবে, 8 ঘন্টা করে 3 বেলা পাল্টাই দিবেন পানি, 3 বেলা। এই যে লাইসোবিট, এটা আমার কথা হচ্ছে রেনাটারটা দিলেই ভালো, অন্য অন্য কোম্পানির চেয়ে রেনাটার মেডিসিনটা ভালো বেশি। এটা আপনাদের 80 টাকা নিবে দাম, 85 টাকা বডি রেট। ওই যে 85 টাকা বডি রেট, 80 টাকা হলে পাবেন। এটা হচ্ছে আনার পরে পরে। এবং যে সমস্যাটা আমি বললাম পাখির ঠান্ডাজনিত অথবা পাখির ঝিমানোর সমস্যা, যেটা যদি ওই ধরনের কোনো সমস্যা থাকে, পাখির ঝিমানোর কোনো ধরনের কোনো সমস্যা থাকলে, যে পাখি ঝিমাচ্ছে, আপনারা যেটা করবেন, দেরি করবেন না। এবং পাখির যদি চুনা পায়খানা টাইপের সমস্যা থাকে, এটা খুব মারাত্মক একটা জিনিস, আপনারা দিবেন এই যে এটা ফার্স্ট ব্যাট। এটা হচ্ছে এক টাইপের ঠান্ডা বা জ্বর থাকলে কাজ করবে। এবং ডক্সিবেট, ওটা আমার কাছে প্যাকেটটা নাই, ডক্সিবেট দিবেন। ডক্সিবেটটা দিলে কি হবে, পাখির ওই যে ভাইরাসজনিত যে সমস্যাটা ওটা কেটে যাবে। তো এটার দাম হচ্ছে আপনার একমি 20 টাকা নিবে এটা। ওইটাও ডক্সিবেটও 20 থেকে 30 টাকার মধ্যে পাবেন, যে কোনো ব্র্যান্ডের, একমি হোক বা অন্য কোনো কোম্পানির, যে কোনো কোম্পানিরটা পেয়ে যাবেন আপনারা ওই দামের মধ্যে। তো এটা খাওয়ানোর পরে যদি দেখেন যে পাখি সুস্থ হয়ে আসতেছে, তাহলে আপনি কি করবেন, 3 দিনের ডোজ করবেন ডক্সিবেট দিয়ে। এবং ফার্স্ট বেড যেটা দেখাইলাম ওটা দিয়ে 3 দিনের একটা ডোজ করবেন। 3 দিনের ডোজ করার পরে যদি দেখেন যে পাখি মোটামুটি সুস্থ হয়ে আসতেছে, তাহলে তারপর থেকে আপনারা দিবেন এই যে এই মেডিসিনটা, কালোভির। কালোভির পাউডার। এটা এটা হচ্ছে আপনার অপশনিন কোম্পানির 10 গ্রামের প্যাকেট। 10 গ্রামের প্যাকেট, এটার দাম নিবে আপনার এমআরপি হচ্ছে 135, 110 টাকা রাখবে অথবা 120। এটা এলাকা ভেদে আর কি দাম আপ ডাউন করে। তো এই মেডিসিনটা আপনি রাতে রাতে দিবেন 1 গ্রাম 1 লিটার পানিতে, রাতে দিবেন এটা। এবং সকালে দিবেন, দেখাচ্ছি আমি, সকালে দিবেন লাইসোবিট 1 গ্রাম 1 লিটারে। এবং দুপুরে গ্যাপ, না হলে চাপ পড়বে বেশি। তো এটা দিয়ে করবেন ওই ডক্সিবেট এবং ফার্স্ট বেডের ডোজ 3 দিন, তারপরে এটার ডোজ 3 দিন, টোটাল 6 দিন হয়ে গেল। তো 6 দিন হওয়ার পরে আপনারা দিবেন কি লিভার টনিক। 6 দিন পরে সারাবেলা সাদা পানির পরে রাত্রে লিভার টনিক 3 দিন, রাতে লিভার টনিক এবং দিনে পুরা টাইম গ্যাপ। যদি গরম বেশি পড়ে স্যালাইন অথবা রেনাসি দিতে পারেন। এটা দিলে এই সিস্টেমে যদি করেন তাহলে মোটামুটি সমস্যা হবে না। যে সমস্যা আছে আমার, মোটামুটি পাখি এই পদক্ষেপ না নিলে থাকতো না একটাও, সবগুলো মারা যেত। তো এই সমস্যা থেকে উদ্ধার হয়েছি। আর এই পাখি যেগুলো দেখতেছেন এগুলো নতুন আনছি কালকে, অলরেডি ডিম পারছে। এগুলোকে লাইসোবিট চালাইতেছি এখন। আজকে দিব কালোবির। কালোবির দেওয়াতে আমার ওই যদি গাম্বর বা রানিংয়ের যেই সমস্যাই হোক, জটিল কোনো সমস্যা থাকলে কেটে যাবে, বা বার্ড ফ্লু টাইপের যে কোনো সমস্যা কাটায় উঠতে পারবে এই কালোবির পাউডারটা দিলে।
এবং এগুলোই কিনছিলাম, এগুলো এখন অলরেডি ডিম দিতেছে। তো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বলবো যে কোয়েল পাখির 1 সপ্তাহের জন্য শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল কী কী মেডিসিন দিবেন, একদম পার্ট বাই পার্ট সম্পূর্ণ কোর্স। আপনারা যদি এটা দেখেন, আপনাদের আমি গ্যারান্টি দিতেছি, 100% গ্যারান্টি দিতেছি যে কোনো ডাক্তারের পরামর্শ নিতে হবে না, কিচ্ছু না। আমার এই মেডিসিনের কারণে আপনাদের 100% ফল আসবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। তো সামনের ভিডিওটা থাকবে আপনাদের ফুল 1 সপ্তাহের মেডিসিনের কোর্স সম্পূর্ণ। তো আপনারা আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। তো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, যেহেতু নতুন। কিন্তু নতুন হলেও কাঁচা মনে করবেন না, কারণ কি আমি মোটামুটি ভালো অভিজ্ঞতা নিয়ে আসলে করতেছি। এই পাখিগুলো দেখতেছেন, এগুলো আসলে আজকে থাকতো না যদি ওই পদক্ষেপটা না নিতাম। তো মেডিসিন শিডিউলে এই ধরনের কোনো সমস্যা হলে এটা পালন করবেন, সেম এইভাবে পরিমাণ যা বলছি তা, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, পাখি আর সমস্যা হবে না। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।